পশ্চিমবঙ্গে সবকটা জেলা, দ্যাট মিনস ইনক্লুডিং আপনার পশ্চিমের জেলা, কোস্টাল জেলা, তারপরে আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্ট, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই। কারণ এই আগামী 5 দিন মানে 1 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিস নাম্বার ওয়ান। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে এই জেলাগুলোর প্রত্যেকটাতেই হিট ওয়েভ কন্ডিশন থাকবে। এছাড়াও বেশ কয়েকটি জেলাতে, যেটা আপনাকে ডিটেলস আমাকে বলতে হবে, বেশ কয়েকটি জেলাতে সিভিয়ার হিট ওয়েভেরও সতর্কতাবার্তা দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলাতে। এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই হিট ওয়েভের সম্ভাবনা থাকবে। সব থেকে যেটা বড় কথা, এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না, উত্তরবঙ্গেরও কিন্তু কয়েকটি জেলাতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে, দ্যাট ইজ ইয়োর দিনাজপুর। তো এবারে আপনার ধীরে ধীরে আপনাদের বলি যে let us first come to সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গলে যেমন আমি আপনাদেরকে বললাম যে প্রত্যেক সাউথ বেঙ্গলে আপনার আগামী 5 দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন ধরুন আজ এবং কাল আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের 3টি জেলাতে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। অ্যাকর্ডিংলি এই 3টি জেলাতে আজ এবং কাল সেখানে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন উইথ ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার পার আওয়ার ওই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার কারণ আপনাদের আমি এর আগেও ব্রিফিং এ বলেছি, কারণ এই সিজনে যে রেনটা হয় সেটা বেসিক্যালি থান্ডারস্টর্ম থেকে হয়, and every thunderstorm is associated with some strong wind. ওকে, সেই জন্য স্ট্রং উইন্ডের আমরা সতর্কবার্তাটা দিয়ে থাকি যখনই রেনফল তখন। ডে 3 তো আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, সেটাতে আপনার স্পেশাল ইয়েটা কমে গেল, দার্জিলিং এবং কালিম্পং মাত্র। আর চতুর্থ দিনে 5টা জেলাতেই, নর্দার্ন মোস্ট যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, 5টা জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং ওগুলিতে ওয়ার্নিং দেওয়া আছে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটারে। আর ডে 5-এ এই ডিস্ট্রিবিউশনটা আরো একটু ব্রডার হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এ স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি 3টে জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা। এই গেল আপনার ওয়েদার। এরপরে আসছে ওয়ার্নিং। ওয়ার্নিং আপনার কথা হচ্ছে যে সাউথ বেঙ্গলের ডে 1-এ আপনার দুটো মেদিনীপুর, বাঁকুড়া, দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভ কিছু এবং হিটওয়েভ থেকে সিভিয়ার হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। মানে এটা এখন সিম্পলি ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। মানে যে কোনো বয়সের লোকদেরই কিন্তু আপনার হিট স্ট্রোক হতে পারে, র্যাশ হতে পারে, ক্র্যাম্প হতে পারে, হঠাৎ করে কাজ করতে করতে ঝিমিয়ে যেতে পারেন। আমার নিজেরই হয়েছিল, আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম ওটা ওই সবই কিছু একটা বটে। সুতরাং সুতরাং আপনাদের কথা হচ্ছে খুব করে যখনই বেরোবেন প্রচুর জল ফল নিয়ে বেরোবেন, চেষ্টা না পেলেও জল খাবেন, আর হালকা হালকা জামা প্যান্ট পরবেন, হালকা কালারের, কালারফুল পরার দরকার নেই। আমাদের বাবা ঠাকুর দ্বারা যে আদি জামা প্যান্ট পরতেন, ওই আদি যদি বাজারে পাওয়া যায় ওই জাতীয় জিনিসের জামা কাপড় পরবেন হালকা হালকা। এখনকার দিনে মহিলারা, আমার মেয়েটে পরে দেখি কি একটা পায়জামার মতো জিনিস, দিস ইজ গুড, কি একটা বললো জানো, প্লাজো, প্লাজো, দিস ইজ গুড, দিস টাইপ অফ থিংস, ঠিক আছে। তো আর মাথা বেঁধে ছাতা নেবেন, হয়তো টুপি পরবেন, মাথা বেঁধে রাখবেন। আর কথা হচ্ছে পারলে আপনার কালো চশমা পরুন, কারণ যারা সাইনাসের পেশেন্ট, মাইগ্রেনের পেশেন্ট, তাদের কাছে এটা খুব ভালনারেবল হয়ে যায়। আমার নিজেরই হয়, কিন্তু আমি মাইগ্রেনের পেশেন্ট একজন। আর শুধু তাই না, রিমেনিং সবকটা ডিস্ট্রিক্টসে আপনার হিট ওয়েভের সম্ভাবনা আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নর্থ বেঙ্গলেও আপনার কিন্তু হিট ওয়েভ দেওয়া হয়েছে, বলছিলাম যেটা মালদা এবং দিনাজপুরে আপনার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হট অ্যান্ড হিউমিড ওয়েদার, হিউমিড কন্ডিশনে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ডে 2তেও তাই, আপনার ডে 2, 3, 4, 5 সেম কন্ডিশন আপনার ওই কটি জেলাতে আপনার আপনার হিট ওয়েভ 2 সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা, বাকিগুলোতে সব হিট ওয়েভের সতর্কবার্তা। তো বুঝতেই পারছেন ওয়েদার বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে না।